এমন কিছু সমস্যা হয় আপনার জীবনে যেটা আপনি চুপচাপ নিজের মতন করে চুপি চুপি করে যাচ্ছেন, হয়তো বা আপনাকে দেখে বোঝাই যায় না এত বড় সমস্যার সমাধান আপনি একা একা করতে পারেন বা করছেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু প্রকৃতির একটা অপ্রচলিত নিয়ম, যেটা আমরা অনেক পশু পাখির কাছ থেকে শিখে থাকি। আমরা জন্মের পর থেকে কত রকমের আ শিক্ষা আমরা পৃথিবী থেকে পাই। এরকম আসলে আমরা যে মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা এই ধরনের শিক্ষা পাই, এমনটা কিন্তু ঠিক আছে, এমনটা ঠিক আছে। কিন্তু পশু পাখিরাও তাদের ছোট্ট বুদ্ধি দিয়ে অনেক কিছু আমাদেরকে শিখায়। তার মধ্যে একটা বুদ্ধিমান, একটা বুদ্ধিমান পাখি হচ্ছে কাক। কাকের এই গল্প হয়তো অনেকেই জানেন, তারপরেও আবার যারা জানেন না তাদের জন্য নতুন করে বলছি। কাক খুবই চালাক একটা প্রাণী, এবং তার কখনো যদি কোনো অসুখ হয়, সে যদি অসুস্থ বোধ করে, সে কিছু করে না, জাস্ট পিঁপড়ার বাসা খুঁজে বের করে। পিঁপড়ার বাসায় যে সে দানা ঝাপটায়, সে তার পিঁপড়ার বাসাগুলোকে পা দিয়ে নষ্ট করার চেষ্টা করে। এটা তার একটা প্রসেস। এই প্রসেসে পিঁপড়া তাকে ছেড়ে দিবে না, সে খুব ভালো করেই জানে। পিঁপড়া তার এই আচরণে বিরক্ত হয়ে, স্বাভাবিকভাবেই পিঁপড়া এরকম বিরক্ত হয়ে তার শরীরের মধ্যে উঠে পড়ে, হাঁটাহাঁটি করে, এবং পিঁপড়া শরীরে ছোট্ট একটা বিশেষ গ্রন্থি থাকে, যেটা থেকে সে ফর্মিক অ্যাসিড তৈরি করে। এটা সে কেন তৈরি করে জানেন? এইটা সে তৈরি করে তার আত্মরক্ষার অস্ত্র হিসেবে। যখনই তার আশেপাশে কোনো কীটপতঙ্গ, ছোট ছোট হতে পারে মাকড়সা অথবা কোনো ব্যাকটেরিয়া থাকে, কোনো বড় যেমন ব্যাঙ, টিকটিকি, ওরা আশেপাশে ঘোরাফেরা করে, তখন এই পিঁপড়া আত্মরক্ষার জন্য ফর্মিক অ্যাসিড ছুঁড়ে মারে। কাকের এই প্রসেসটা খুবই ভালো করে জানা, হয়তোবা তার জীবনে সে এটা শিখে গেছে। এবং সে কি করে, যখন সে খুব অসুস্থ বোধ করে, তখন সে কাকে আহ, আর কোথাও সে যায় না, সে পিঁপড়ার বাসা খুঁজে বের করে এবং পিঁপড়ার বাসাটাকে সে নষ্ট করার চেষ্টা করে, একটা প্রসেস তৈরি করে যাতে পিঁপড়া খুব রাগান্বিত হয়ে তার শরীরের উপরে উঠে হাঁটাহাঁটি করে এবং ফর্মিক অ্যাসিড ছুঁড়ে মারে। কারণ পিঁপড়ার কাজই হচ্ছে তার নিজেকে বাঁচানোর জন্য ফর্মিক অ্যাসিডটা ছুঁড়ে মারা। এবং এই প্রসেসটা, এই যে কাক যে প্রসেসটা করলো নিজেকে সুস্থ করার জন্য, সেটাকে বলে অ্যান্টিং। এই যে অ্যান্টিং প্রসেস, এই প্রসেসটা শুধুমাত্র যে কাক করে তা না, আরো কিছু পাখি করে। যেমন আমাদের জানা মতে, আমার জানা মতে বাবুই পাখি আছে, ময়ূর আছে, ম্যাকপাই বলে একটা পাখি আছে। সেই পাখিরাও কিন্তু এই ধরনের অ্যান্টিং করে নিজেদেরকে সুস্থ করে। এই যে একটা প্রসেস প্রকৃতি আমাদেরকে শিখাচ্ছে, হ্যাঁ, যে আমার কাছে এক ধরনের অস্ত্র রাখতে হবে, যে আমার শত্রুরা আসলে আমি তাকে ছুঁড়ে মারবো। পিঁপড়া শিখাচ্ছে। কাক আমাদেরকে শিখাচ্ছে যে কিছু বুদ্ধি খাটিয়ে, কোনো টাকা পয়সা খরচ না করে, অপ্রচলিত প্রাকৃতিকভাবে নিজেকে সুস্থ করা যায়। এবং কাক যখন একটা পাখি হয়ে নিজেদেরকে এভাবে করে সুস্থ করতে পারছে, আমরা মানুষ প্রথমে কিন্তু ডক্টর ছিল না, মেডিসিন ছিল না, তখন কিন্তু আমরা নিজেরা নিজেরা প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার চেষ্টা করতাম। আজকালকার আমরা বিভিন্ন ব্যাপার সম্পর্কে জানতে চাই না, শিক্ষা নিতে চাই না, বুঝতে চাই না। আমরা শুধুমাত্র মানুষের তৈরি করা মেডিসিন দিয়ে নিজেদেরকে ভালো করার চেষ্টা করি, যেটা মোটেও আসলে আমাদের শরীরের জন্য ভালো না। কারণ একটা মেডিসিন যখন আমাকে সুস্থ করছে, সে আরেকটা দিকে আমার ক্ষতি করে ফেলছে। হুম, আসলে আমাদের প্রত্যেকটা ব্যাপারগুলো নিয়ে যদি আমরা এই যে পাখিদের মতন যেরকম আগে আমরা করতাম, পাখিরা তো, এখন আমি পাখিদের কথা বলছি, কিন্তু সৃষ্টির শুরুতে যখন জ্ঞানী মানুষেরা, আসলে তারা প্রচুর জ্ঞানী ছিল, কারণ তারা না আহ, নিজেরা শেখার চেষ্টা করতো। এখন আমরা কি করি, অন্যদেরকে দেখে শেখার চেষ্টা করি, তারা নিজেরা শেখার চেষ্টা করতো। এই যে নিজে শেখার যে ব্যাপারটা, বা আমি আমি যে শিখবো যে ব্যাপারটা, সেটা অনেকটা কার্যকরী অন্য মানুষের কাছ থেকে ধার করে কোনো কিছু শেখার থেকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই জ্ঞানটা আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন, শুধু একটু চেষ্টার ব্যাপার।
তবে আরেকটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবনে এমন পিঁপড়া থাকে, যে পিঁপড়া ছোট্ট কিন্তু প্রচুর পরিমাণের আহ, বড় রকমের একটা সাহায্য আমাদেরকে করে। তো আমার জীবনেও একটা আছে, আমি অবশ্যই বলবো, তবে এই ভিডিওতে না, আরেকটা ভিডিওতে। কিন্তু আমি জানতে চাই আপনাদের জীবনের পিঁপড়াটাকে, আপনাদের জীবনের ছোট্ট একজন যে আপনাদেরকে বিশাল বড় সাহায্য করে, সে কে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর নিজের বুদ্ধিমত্তার দরুন বাঁচার চেষ্টা করুন, যেটা এতটাই কার্যকরী যে এতে ভালো থাকা যায়, নিজের মতন করে জ্ঞান অর্জন করা যায় এবং জীবনের সঠিক মূল্যটা বোঝা যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।